70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে, সেই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্রপতি ইনশাআল্লাহ তার ফয়সালা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে 36 জুলাইয়ের এই দ্বিতীয় বার্ষিকী উদযাপনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণে আয়োজিত শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভার প্রিয়ভাজন সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের রক্তাক্ত সংগ্রামের বিজয়ের লক্ষ্যে যে আমাদের যে অভিযাত্রা তার রাহবার এবং নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের এবং জুলাই যোদ্ধা পরিবারের সম্মানিত গর্বিত পিতা মাতা, সন্তান এবং আত্মীয় স্বজন এবং প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আজকের এই মত বিনিময় সভায় নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। এই যে সেই 10টা থেকে আমরা যে রক্তাক্ত লাল জুলাইয়ের এই মাসের স্মৃতি, যেভাবে শহীদ পরিবারের সদস্যরা, সন্তান হারানো মা, ভাই, পিতা, স্বজনরা যেভাবে অশ্রুসিক্ত হয়ে তাদের স্মৃতিচারণ করলেন, আপনজন হারাবার, পঙ্গু হবার, চোখ হারাবার যে মর্মস্পর্শী বেদনা বিধুর তাদের হৃদয়ের যে সমস্ত আকুতি তারা ব্যক্ত করেছেন, পরিবেশটা অনেকটা আবেগঘন বেদনা বিধুর হয়ে উঠেছে। আমরা সবাই কিন্তু মর্মাহত। আমি মনে করি শহীদদের যে আবেগ, যে কষ্ট, যে মান অভিমান, চাওয়া পাওয়ার যে প্রসঙ্গ আপনারা তুলেছেন, আশ্বস্ত করতে চাই আপনারা হতাশ হবে না, নিরাশ হবেন না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদ জাবের ইব্রাহিম বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের শহীদদের সবচেয়ে কনিষ্ঠ শহীদ। 6 বছরের শিশুর মা মাননীয় সংসদ সদস্য রোকেয়া বেগম যখন পার্লামেন্ট এবং বাইরে শহীদ জাবেরের শিশুর দেহের রক্তশূন্য হওয়ার গল্প বলেন, এরকম সন্তান হারিয়ে রক্তশূন্য শিশুকে দেখে যে মা দাঁড়িয়ে থেকে জাতির সামনে সেই সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করতে পারেন, আনাসের মতো শিশু মাকে চিঠি লিখতে পারে যে আমি মা চলে যাচ্ছি যুদ্ধে, আমি যদি আর না ফিরে আসি দুঃখ পাবেন না, আপনারা গর্ব করবেন। জাবের ইব্রাহিমও বলেছে তার মাকে, স্বজনকে, যে আমাকে হেলমেট পরিয়ে দাও, আমি যুদ্ধে যাব। যে দেশের কোন আন্দোলনের শিশুদের মধ্যে ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, অত্যাচারী, জালেমের বর্বরতা, নিষ্ঠুরতা শিশুদের হৃদয় এরকম নাড়া দিতে পারে, সেই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। আমরা শহীদদের মাকে কথা দিচ্ছি, আপনার শহীদের সন্তানের রক্তশূন্য যে দেহ, যে জমিনে রক্ত পড়েছে, যারা আহত হয়েছে, চোখের আলো হারিয়ে এখানে কালো চশমা নিয়ে জাতিকে আলো বিতরণ করেছেন, আপনাদের সংগ্রাম আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আমাদের নেতা, শহীদদের অভিভাবক ডাক্তার শফিকুর রহমান পার্লামেন্টে যেমন বলেছেন, বাইরেও বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। জাতীয় সংসদে সব বিতর্ক, রাজনৈতিক সংকট সমাধানের জায়গা হয় সেখানে সমাধান করতে হবে, না হলে যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে, সেই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্রপতি ইনশাআল্লাহ তার ফয়সালা হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। মহান আল্লাহ তাআলা যারা শহীদ হয়ে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা আহত, ক্ষতবিক্ষত, হাজার হাজার চোখের পানি নিয়ে যারা হাজারি করছেন, দিলকে আল্লাহ প্রশান্ত করুন, দুনিয়াতে সম্মানিত করুন, আখিরাতেও তাদেরকে সম্মানিত করুন। মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।